দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটির কথা বিশেষভাবে বলেছেন দাজ্জালের ভয়াবহ ফিতনা? চলুন অপশনগুলো দেখি। অপশনস: ক, সূরাতুল কাহফ সম্পূর্ণ মুখস্থ করা। খ, সূরাতুল কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করা। গ, সূরাতুর রহমানের প্রথম 10 আয়াত মুখস্থ করা। ঘ, প্রতি শুক্রবার সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আমি এখানে আমার প্রশ্নের অ্যান্সার হিসেবে চুজ করতেছি ঘ, প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করা। প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত যদি করা হয় তাহলে তার 2 শুক্রবারের মধ্যবর্তী সময়টি আলোকিত হবে, কিন্তু দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে হলে সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করতে হবে। উত্তরটি আমরা নিতে পারছি না, অ্যাবসলিউটলি রং আনসার। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা শয়তানের বড় সঙ্গী দাজ্জাল থেকে আমরা রক্ষা পাই, তাই না? জি সূরাতুল কাহফের, আপনি তো হাফেজ, শেষ জি, 10 জি। আয়াত আপনার মুখস্থ আছেই। জি সাধারণ মানুষের জন্য তো মুখস্থ করা সহজ। জি। জাযাকাল্লাহ খায়ের। আমরা সেগমেন্ট 2 তে যাই জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেগমেন্ট 2 তে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের দর্পণে সমাজ, দ্য সোসাইটি ফ্রম দ্য লেন্স অফ দি কোরআন। কোরআন। চলুন এই পর্বে আমরা দুটো প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন: বস যা বলবে তাই রাইট, নেতা যা বলবে তাই আইন, এই অন্ধভক্তি আপনাকে ডোবাবে। ফেরাউনের কওম তাকে অন্ধভাবে মেনেছিল বলেই তারা ডুবেছিল। কোরআন ফেরাউনের আদেশ বা নেতৃত্ব সম্পর্কে কি মন্তব্য করেছে? নেতার নেতৃত্ব সম্পর্কে কোরআনের মন্তব্য কি? চলুন দেখি। ক, তার আদেশ কঠোর ছিল। খ, তার আদেশ ন্যায়ানুগ ছিল না। গ, তার আদেশ শয়তানি আদেশ ছিল। ঘ, তার আদেশ ছিল কুসংস্কারপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি গ, তার আদেশ শয়তানি ছিল। তার আদেশ শয়তানি ছিল আপনি বলছেন। কোরআন বলছে ওয়ামা আমরু ফিরআউনা ইল্লা বিরশিদ। বিরশিদ ছিল, তার মানে উত্তর ছিল আসলে খ। এই উত্তরটি আমরা নিতে পারিনি, অ্যাবসলিউটলি রং আনসার। আসলে নেতা যদি ন্যায়ের আদেশ না করে তাহলে কি তার আদেশ মানা যাবে? জি না। তিনি যত বড় বস, যত বড় শক্তিশালী, যত পাওয়ারফুল, ইমপ্রেসিভ যাই হোক না কেন, মানার তো কোনো সুযোগ নেই। পরবর্তী প্রশ্ন: আমরা শো অফের জন্য লাখ টাকা দান করে সেলফি তুলি, অথচ আপন বোন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, মসজিদ মাদ্রাসাগুলো চলে না, আলট্রা গরিব না খেয়ে মরে। কোরআন দানের একটা সিরিয়াল ঠিক করে দিয়েছে, আগে কে? চলুন অপশনগুলো দেখি। ক, ইয়াতিম ও মিসকিন রা। খ, নিকটাত্মীয়রা। গ, মুসাফিররা। ঘ, ভিক্ষুকরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। তো এই আয়াতের ভিত্তিতে আমি আমার এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি খ, নিকটাত্মীয়দের। নিকটাত্মীয়দের উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রেফারেন্স আপনি এটাও আনতে পারতেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা নেক্সট সেগমেন্টে যাই, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি মেসেজ ধর্মী শব্দ নেব, সে শব্দের গভীরে ঢুকে আপনাকে শব্দের গূঢ়ার্থ বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন: আজকাল আমরা মানুষের দুঃখ দেখে কাঁদি না, আমাদের হৃদয় আজ পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কোরআন এই দশাকে বলেছে কাসওয়াতুল কলব। সূরা হাদীদের 16 নম্বর আয়াত অনুযায়ী কেন মুমিনদের হৃদয় কাসওয়া বা কঠোর হয়ে যায়? চলুন অপশনগুলো দেখি। ক, দারিদ্র্যের কারণে। খ, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে। গ, চারিদিকে মুসলিমরা মার খাওয়ার কারণে। ঘ, দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। মানুষের দুঃখ দেখেও আমরা কাঁদতে পারি না, অন্তর কঠিন হয়ে যায়। আও আসাদ্দু কাসওয়া, অন্য জায়গায় আছে, আল্লাহ বলেছেন যে পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে যায়। কারণটি বলতে হবে আপনাকে। জি ইনশাআল্লাহ, আমি কারণ হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। আপনি বলছেন দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। সূরাতুল হাদীদে আল্লাহ তাআলা বলেছেন ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম
ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। উত্তরটি ছিল খ, উত্তরটি আমরা নিতে পারিনি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের দীর্ঘদিন যদি তারা আল্লাহর কিতাব থেকে অথবা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, অন্তর এমনিই কঠিন হয়ে যায়।